আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি যারা হবে, যারা আল্লাহ পাকের গ্রহণযোগ্য বান্দা বান্দি, আল্লাহ পাক তাদেরকে 4টি কষ্ট দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। আপনি যত আল্লাহ পাকের প্রিয় হবেন, যত আল্লাহ পাকের পিয়ারা বান্দা বান্দি হবেন, তত বেশি বালা মুসিবত আপনার উপরে আসবে। অনেক সময় আপনারা দেখবেন একটা মানুষ সুদের সাথে তার সম্পর্ক আছে, ঘুষের সাথে তার সম্পর্ক আছে, অবৈধ টাকা পয়সা ইনকাম করে, দিনের পর দিন যায়, ওই মানুষটা অসুস্থ হই না, ওই মানুষটা খুবই ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছেন, আর আপনি একটা টাকাও আপনি হারাম খান না, আপনার প্রত্যেকটা টাকা হালাল, 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক আছে, রমজানের রোজা ঠিক আছে, সব কিছু আপনার ঠিক থাকার পরও একের পর এক বালা মুসিবত আপনার উপরে আসে। আর এই ঘুষখোর, সুদখোর, জিনাখোর, বদমাইশের উপরে কোনো বালা মুসিবত আসে না। এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা। দুনিয়াতে মুমিন যারা হবে, দুনিয়াতে মুত্তাকি যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছিল, আমার হাবিব ও আমার নবী, আপনি জানেননি আপনার উম্মতের ভিতরে যারা ভালো ইমানদার হবে, যারা ভালো মুত্তাকি হবে, যারা মুমিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করে তাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। মুমিন যদি আপনি শক্ত এবং কঠিন আকারের মুমিন আপনি হতে পারেন, আপনার কষ্টটাও, আপনার পরীক্ষাটাও তত বেশি শক্ত হবে, তত বেশি কষ্ট হবে। এই কষ্ট, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা শরীর কুষ্ঠি রোগে আক্রান্ত করে দিয়েছেন, পোকা মাকড় তার শরীরে বসবাস করেছেন, আল্লাহ পাক তাকে বছরের উপর বছর তাকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সন্তানের মাধ্যমে পরীক্ষা করেছেন, জ্বলন্ত আগুনে ফেলেও ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষা ফার্স্ট ডিভিশন লাভ করেছেন। এই জন্য বন্ধু আমার, এই জগতে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতর আমার আল্লাহ পাঠালেন, প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন, আপনাকেও আমার আল্লাহ পরীক্ষা করবেন। এটার মাধ্যমে আল্লাহ পাক আপনার ইমানের মজবুত কেমন এটা ধারণ করার জন্য আমার আল্লাহ পরীক্ষা করবেন। বালা মুসিবত আপনার উপরে আসবে, বিপদ আপনার উপরে আসবে, বিভিন্ন মুসিবত আপনার উপরে আসবে, আমার আল্লাহ বিভিন্নভাবে আপনাকে পরীক্ষা করবেন, আপনার ইমানের জাস্টিফাই আমার আল্লাহ করবেন। ও বন্ধু, আপনি যদি এত বড় কষ্টের ভিতরে থাকার পরে যদি আপনি সবুর করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান আমার আল্লাহ দান করে দিবেন। বিভিন্ন বালা মুসিবত আপনার উপরে আসবে। তাহলে আল্লাহ পাক মুমিনদেরকে 4টা বিষয়ের মাধ্যমে আমার আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ধন সম্পদ বা রিজিকের সংকেত দিয়ে, রিজিকের অভাব অনটন, ধন সম্পদের অভাব অনটন দিয়ে আমার আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন। অনেক সময় দেখবেন ধন সম্পদ নাই, তারপরে খাবার নাই, ওয়াল জু, ক্ষুধা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, ধন সম্পদ, মাল সম্পদ, এইগুলার সংকেত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ দেখব তোমাদের ইমানের পাওয়ার কেমন। যেই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার চাইতে বেশি মহাব্বত করে ভালোবাসেন, ওই বান্দার যত বড় বালা মুসিবত আসুক না কেন, ওই বান্দা কখনো আমি আল্লাহকে হারাতে চাইবে না। তাহলে 1 নাম্বার হচ্ছে মাল সম্পদ, রিজিকের অভাব অনটন দিয়ে আমার আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যে পরীক্ষাটা হবে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের, আল্লাহ পাক বিভিন্ন রকমের রোগ ব্যাধি দিয়ে, শারীরিকভাবে কষ্ট দিয়ে আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। রোগ, আপনার শরীরে বিভিন্ন রোগ বসবাস করবে, তারপর আপনি হাই হতাশ করবেন না,
আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা রাখবেন, পরিপূর্ণ ভরসা রাখবেন। আল্লাহ তুমি আমাকে রোগ দিয়েছো, আর সুস্থ করার মালিকও তুমি। তুমি যেহেতু আমাকে অসুস্থ বানিয়েছো, আর সুস্থ করার মালিক একমাত্র হচ্ছেন তুমি। আল্লাহ তুমি ছাড়া আমার রোগ প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ পাক আপনার শরীরে বিভিন্ন প্রকারের রোগ আমার আল্লাহ দান করবেন, অসুস্থ বানিয়ে রাখবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, অসুস্থ থাকার পরে কখনো নাফরমানি করবা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। মালিকের কাছে দুই কানা হাত বাড়াইয়া দিয়ে বলবা, মালিক রে, তুমি তো হচ্ছ আহকামুল হাকিমিন, তুমি হচ্ছ ডাক্তারের ডাক্তার। তুমি যদি ভালো করে দাও, কোনো ডাক্তার কবিরাজের প্রয়োজন হয় না। আল্লাহ আমি অসুস্থ আছি, আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করতেছো আমি জানি। রব্বে কারিম, আমি পরীক্ষা যদি জটিল হয়ে যায় তাহলে আমি পাশ করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। এইরকম ভাবে যখন আপনি দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। দুই নাম্বার হলো রোগ শোক দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন, অসুস্থতা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। বন্ধু আমার, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আপনি পরিপূর্ণ আস্থা রাখবেন, পরিপূর্ণ ভরসা রাখবেন। আল্লাহ পাক আপনার ইমানের মজবুতের পাওয়ার আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন। এটা হলো দুই নাম্বার, অসুস্থতা দিয়ে, রোগ শোক দিয়ে, বালা মুসিবত দিয়ে আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাক মানসিক বা পারিবারিক কষ্ট, মানসিক এবং পারিবারিক কষ্ট আপনার ফ্যামিলি দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। অনেক সময় আছে কি জানেন, হুজুর কত ভালো, হ্যাঁ লোকটা কত ভালো, জীবনে মিথ্যা কথা বলে নাই, কারোর হক নষ্ট করে খাই না, খুব ভালো মানুষ, কিন্তু তার বউটা বড় অশৃঙ্খল। আছে না এমন? ইমাম সাহেব মানুষ, তার সন্তানগুলা বড় অশৃঙ্খল। ইমাম সাহেব আলেম মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তার বউটা বড় অশৃঙ্খল। এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা পরীক্ষা, এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা পরীক্ষা। আমার আল্লাহ পারিবারিকভাবে আপনার কাছ থেকে পরীক্ষা নেবেন। আমার আল্লাহ আপনার কাছ থেকে বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে আমার আল্লাহ পরীক্ষা নেবেন। মানসিকভাবে অশান্তি দিয়ে আমার আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নেবেন। মনের ভিতরে অস্থিরতা, মনের ভিতরে অশান্তি, মনের ভিতরে অশান্তি বিরাজমান করতেছে, ভালো লাগে না। এই যে মনে মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, এই দুইটা দিয়েও আমার আল্লাহ তিন নাম্বার পরীক্ষাটা আপনাকে করবেন। এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ পাক আপনার মর্যাদা আকাশ চুম্বি আমার আল্লাহ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় আপনি সবর করবেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলেন, যারা সবর করে, সবরকারী বান্দা বান্দির সাথে আমি আল্লাহ আছি, তাদেরকেও আমি আল্লাহ সাহায্য করি, তাদেরকেও আমি আল্লাহ সহযোগিতা করি। মানসিকভাবে অশান্তি, এমনকি পারিবারিকভাবেও আপনার অশান্তি লেগে থাকবে। এই অশান্তির মাঝে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ পাক আপনার গোটা পরিবারের ভিতরে শান্তি আর রহমত নাজিল করে দিবেন। এটা হলো তিন নাম্বার। চার নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ হঠাৎ বিপদ দিয়ে আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। হঠাৎ বিপদ, মুমিনদেরকে আমার আল্লাহ এই চার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করবেন। কেমন আপনি জানেন না? আপনার আদরের বড় সন্তান, মাত্র আপনার একটা সন্তান, চারটা মেয়ে আছে। ও বন্ধু, ওই সন্তানটাকে আপনি কত মহাব্বত করেন, কত ভালোবাসেন, কত মহাব্বতের সন্তান আপনার। চারটা মেয়ের পরে একটা সন্তান। ও বাবা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন না, সুদ খান না, ঘুষ খান না, পরের হক নষ্ট করে খান না, কিন্তু আপনি দেখলেন হঠাৎ আপনার সন্তান অসুস্থ হয়ে মারা গেছে। এটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে আপনার জন্য একটা পরীক্ষা। আমার আল্লাহ হঠাৎ বিপদ দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন। ও বন্ধু, যদি আপনি সবর করতে পারেন, এর চাইতো উত্তম প্রতিদান আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন। সন্তান মারা গেছে, সবর করবেন। আপনার সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, সবর করবেন। আপনার বড় মহাব্বতের সন্তান, আদরের সন্তান মারা গেছে, সবর করবেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে,
আমার বান্দার বড় মোহাব্বতের সন্তান, বড় আদরের সন্তান মারা গেছে, তারপর আমার বান্দা যে কি সবুর করে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষটাকে আরো 3টা সন্তানের বাবা বানায়া দিব। সবুর করলে তার প্রতিদান, তার যাজা